নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছের ডিম রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মেখে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে এই যে পুঁই শাক আলু কেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আলুগুলো, আর একটু আদা বাটা, রসুন বাটা, লবণ হলুদ দিয়ে একটু আলুগুলো কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা আস্ত কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর পুঁই শাকগুলো দিয়েছি। পুঁই শাকগুলো কিছুটা কমিয়ে আসলে তো আরও কিছু জল অ্যাড করে দিয়েছিলাম ঝোলের জন্য। এরপর আমি ডিম দিয়ে দিয়েছি, মাছের ডিমগুলো। তো এই যে সবশেষে একটু জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল হয়ে আসলেই নামিয়ে নিয়েছি। এই তো পুঁই শাক রান্না কমপ্লিট। আর আমি আজকে করেছিলাম হলো কচু শাক ভর্তা। কচু শাকগুলো আমি আগে প্রথমে ভাপিয়ে নিয়েছি, এরপর কিছু কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি। ভাজার পর ওখানে আবার কচুগুলো অ্যাড করে শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নিয়েছি। এই তো কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছিলাম পরে। এরপর আমি এই যে কাঁঠালের বিচি ভর্তা করেছি। কাঁঠালের বিচি এই বছরের প্রথম আজকে ভর্তা করলাম। কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা, এমনিতেও ভালো লাগে ভর্তা ছাড়াও। আমরা তো মামে মিলে এমনিতেও খেয়ে ফেললাম কয়েকটা। তো যাই হোক, এখানে আমি শুকনো মরিচ আর রসুন ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি শিলপাটায় পরে বেটে নিয়েছি। কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি, কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচায়। কাঁঠালের বিচিতে এরকম করে ভর্তা করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই হচ্ছে আজকে রান্না। ভালো থাকবেন সবাই।